এইদিকে কিছু কচি চারা, ওদের মধ্যে একটু উচ্ছৃঙ্খলতার ভাবধারা, বেলুন নিয়ে খেলা করে। ওরা কয়জন? কর্তৃপক্ষের কাছে নিবেদন করি, ওদের একদম আদর করে হস্ত ধরি, একটু দূরে নিয়ে দেবেন আসন। কারণ কবিগান শুনতে হলে একদম যারা কচি ছেলে তারা সামনে বসে এইসব করলে একটু ব্যাঘাত খায়। তখন শুনলে পরে কবিগান মানুষের বাড়ি অনেক জ্ঞান। আমাদের সনাতনী সংস্কৃতি এটা একটা অনবদ্য দান, বাংলা সাহিত্যেরও অনবদ্য দান। ওইভাবে বললে হবে না, ওরা শুনবে না, ওদের সরিয়ে দেন। আমার কাছে বলুন দেখি, ওরা কবিগান বোঝে নাকি? ওরা বোঝে কবির কাব্য, রস, অলংকার, সাহিত্য কিংবা সুর? খুলে বলি সভা পাশে, ওরা শুধু ভালোবাসে বেলুন আর চানাচুর। এই জন্যে কথা লবেন, ওদের একটু এখান থেকে নিয়ে যাবেন, বসিয়ে দেবেন দূর। তবে চরণ ধরে করি বানাও, ওদের কেউ বাড়ির দিকে ঠেলিয়ে পাঠাবেন না। কারণ ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে, বলা যায় না ভবিষ্যতে কি করে কোন যন্ত্রে। ওদের কর্ণকুহরে ও হরি কথা কৃষ্ণ কথা শোনাবার আছে প্রয়োজন। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। বিজ্ঞ শ্রোতা করেছেন শ্রবণ। একটু আগে আপনাদের পুরোভাগ এ রানা কুম্ভ নাম ধরে নির্মল সরকার দিল দর্শন। আর আমার কর্ণকুহরে শুনতে পাই আমাকে করেছে ভক্তা মীরাবাই। সেই মীরার ভক্তির লেশ মাত্র আমার মধ্যে নাই। আমি এসেছি কবিগান গাইবার কারণ। এখন কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা না নিলে কাব্যরস হয় না আস্বাদন। এই চিন্তা করেছিতে এবার হবে মীরার ভূমিকা নিতে। আগে জোর হাতে বন্দনা করি মীরার রাতুল চরণ। হে কৃষ্ণ ভক্তা মীরা, তুমি কৃষ্ণ প্রেমে অধীরা। তোমার অন্তরে বসিয়েছ আনন্দের ধন শ্রী মধুসূদন। আমি বলি তোমার ঠাই জীবনে তোমাকে আমি কোনোদিন দেখি নাই। আজ তোমার নাম নিয়ে আসরে দাঁড়াতে চাই। তুমি কৃপা করে গ্রহণ করো আমার হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নামটি দিয়ে ছেড়ে কবি কাব্যের সূত্র ধরে আমি মীরাবাই নাম ধরিলাম এই আসরে কৃষ্ণ কথা বলিবার কারণ। আমি বারে বারে করি মানা, উপরে যারা আছেন তারাও কোনো কথোপকথন করবেন না। কারণ আপনাদের ওই কণ্ঠস্বর আমার কর্ণে আসিবে যখন, একাগ্রতা না থাকিলে কাব্য যাবে রসাতলে। কীর্তন, বাউল, বিভিন্ন গান এ ভূমণ্ডলে হয়, কিন্তু কবিগান অত সহজ নয়। আমরা যতক্ষণ থাকবো হেতা, কথায় কথায় হবে কবিতা, বিজ্ঞ শ্রোতা একটু লক্ষ্য রাখবেন সর্বদাই। কথায় কথায় হলে ছন্দ, আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে। জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। সেই ছন্দ শেখার পরে মানুষ গিয়ে সৎগুরু ধরে। গুরু চলার ছন্দ শিখায় তারে। যদি ছন্দে ছন্দে চলতে পারে কোন জন, চলিতে চলিতে ছন্দে ছন্দে একদিন এসে মন আনন্দে দেখা পেয়ে রাধা গোবিন্দে চলে যায় আনন্দময় মধুর বৃন্দাবন। তাই কৃপা করবেন নরনারী, যে কয়দিন বেঁচে থাকি দিবাসর বলি, আমার যেন ছন্দের কখনো না হয় পতন। আমার সবকিছু চলে যাক ভাই, আমি শুধু কৃষ্ণ প্রেম ভক্তি চাই। এমন কাজ জানো আমার দ্বারা কখনো হয় না সংগঠন, যার দ্বারাই আমার কৃষ্ণ ভক্তি হয় নষ্ট, আর আমার ইষ্ট পায় কষ্ট। ভক্ত শ্রেষ্ঠ, আমাকে সেই আশীর্বাদ করিবেন অর্পণ। এবার দাঁড়ায় সবার ঠাই আমি আর অসীম সরকার নাই, হয়েছি মীরাবাই। খান তিনেক প্রশ্ন আমাকে করেছে অর্পণ। বলে আমার পাশাপাশি তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসি, মা কালীকে প্রণাম করলে আমরা সবাই হব খুশি, কিন্তু আমি প্রণাম দেবার পরে তুমি গিয়ে মন্দিরের ধারে প্রণাম দেওনি কি কারণ? শোনো, মিথ্যে কথা কবা না, সত্যি কথা কওয়া শেখ। খালি কাটালের বড় গল্প শিখিছ। আমি প্রণাম দেবার তরে যখন দাঁড়ালাম মন্দিরের দ্বারে,
আমার হস্তে কিন্তু কিছু নাই। হঠাৎ পুরোহিত ব্রাহ্মণ যিনি আমাকে দেখিয়ে তিনি ডাক দিয়ে বলে, আমার ঠাই, শোনো, তুমি নববধূ বটে, এসেছো মন্দিরের নিকটে, কিভাবে প্রণাম দিতে হয় সেটুকু তোমার জানা নাই। মাকে প্রণাম দিতে গেলে অন্তত একটা জবা ফুলে মায়ের ওই গাতুগুলো চরণে তলে তোমার দেওয়া চাই। এই কথা বলার সঙ্গে শিহরণ দিল আমার অঙ্গে। এখন আমি জবা ফুল কোথায় পাই? জবা তো আর বাপের বাড়ির থেকে সঙ্গে করে আনি নাই। আমি বললাম, ঠাকুর মশাই কথা লবেন, জবা কোথায় একটু বলে দেবেন। ঠাকুর মশাই মন্দিরের ভিতর থেকে একটা জবা হাতে এনে সযতনে আমার হাতে করিল অর্পণ। আমার হাতে দিল জবা। জবা বড় মনোলোভা, জবাই তুষ্ট মা কালী, আমরা সবাই জানি সর্বক্ষণ। কিন্তু ওই জবা ধরে আমি দেখতে পারি জবার গায়ের পরে রক্ত মাখা আছে বিলক্ষণ। একি জবা ফুল লাল থাকে জানে তা বিশ্বের লোকে, শ্বেত জবা, গোলাপি জবা, বহু জবা পাওয়া যায়, কিন্তু জবায় রক্ত মাখা কেন? আমি প্রশ্ন করলাম পুরোহিতের সন্নিধানে, এই জবার অঙ্গে রক্ত মাখা আছে কি কারণ? পুরোহিত বলে, তাই তুমি নববধূ মীরাবাই, আমাদের পূজার পদ্ধতি তোমার জানা নাই। আমরা কালী পূজা কোন পদ্ধতিতে করি সম্পাদন তোমার কাছে খুলে বলি। আমরা পূজা দিতে কালী আমরা দেই পাঠা বলি, আর জবার গায়ে সেই রক্ত হয়েছে লেপন। যখন বলে পাঠার রক্ত, আমি হলাম বিরক্ত। এরা আবার কেমন ভক্ত? এ তো তামসিক ভক্ত। এরা কয়জন? অন্তরে করি ধারণা, এই তামসিক পূজায় তো আমি অংশগ্রহণ করব না, কারণ বৃন্দাবনের রাধিকারতন আমি জানি। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিনিমে কুরুতে নম। যিনি শ্রীমতী রাধারানী পূজা করে কাত্যায়নী পেয়েছিলেন কৃষ্ণ চিন্তামণি। আপনারাও জানেন প্রেমিক চূড়ামণি আছেন যে কয়জন, এখনো ব্রজপুরে সখীরা সেই কাত্যায়নী ব্রত করে। এটা লেখাও আছে ভাগবতের ভিতরে, মিথ্যা নহে কদাচন। কিন্তু সেই পূজা আর এই পূজা তো এক নয়। এরা পশু বলি দিয়ে পূজা দেয়। যে পূজায় পশু বলি হয় ওই পূজায় প্রণাম করে না কোন বৈষ্ণব। হরিবল হরিবল। এই জন্য শাস্ত্রে করেছে মানা, তামসিক পূজার পোশাক খাওয়া তো দূরের কথা, তার কাছেও কোনো বৈষ্ণব যাবে না। কি বলছি বুঝতে পারছেন? কারণ যে কালীকে পূজা আমার রাধারানী দেয়, সেই কালী প্রেম ভক্তি দিয়ে কৃষ্ণের নিকটে পাঠায়। আরে ওই কালী পূজা না করিলে কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না কোনো কালে, কিন্তু এই পাঠা বলি দিয়ে পূজা করিলে তার অনন্ত নরকে গমন হয়। কোথায় লেখা আছে? আমি যা বলবো আপনাদের কাছে একটাও শাস্ত্র ছাড়া কথা বলবো না এই জায়গায়। একদিন শিব ঠাকুর ডেকে বলে, কালী বলি তব স্থলে দেখেছি এই ভূমণ্ডলে তোমার পূজায় অনেকে পশু বলি দেয়। আমার কাছে বলো দেখি, তুমি হলে পশু খেকি, এটা কি তুমি গ্রহণ করো কি না করো বলো তাই আমায়। আমি বলি আপনাদের কাছে রুদ্রচণ্ডী পুরাণ এবং পদ্ম পুরাণে পরিষ্কার লেখা আছে। কালী তখন ডেকে কয়, শুনো ভোলা মৃত্যুঞ্জয়, যারা আমার পূজায় পশু বলি দেয় তাদের গতি কি হয় আমি করিব বর্ণন। কি লেখা আছে? মমদারে মম যজ্ঞে যো নরা পশু ঘাতকা তে নরা নরক জান্তি যাবৎ চন্দ্র দিবাকরণ। আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে ওসি নিয়ে করে আমার দ্বারে কোনো পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে কুম্ভীপাক নরকে তারা হইবে নিলয়। এই যদি হয় কালীর কথা, পূজা দিতে কালী মাতা পড়িয়া কোন শাস্ত্রের পাতা। তোমরা পাঠা বলির প্রথা বলো পেলে কোন জায়গায়? আমি বলি আপনাদের কাছে কিছু বামুনেরাই পাঠা বলির প্রথা এনেছে। এক বুড়ো বামুনের কাছে একজন কালী পূজার জন্য গেছে। কয়, ঠাকুর মশাই আপনি তো আজীবন আমাদের পূজা করে দেন, এই বছর যাবেন না? কয়, না আমার দাঁত পড়িয়ে গেছে। কয়, দাঁত পড়ে গেছে তাতে পূজার কি হয়েছে? কয়, এখন আর পাঠার মাংস খাতে পারিনি। বুঝতে পারিছেন?
আমি চরণ ধরে করি মানা, আপনারা কেউ রাগ করবেন না। পশু বলি দিয়ে কখনো মায়ের পূজা হয় না, তবে পশু বলি দিয়েই মায়ের পূজা হয়। কোন পশু? আমি টেনে নেই সেই ইস্যু। এই জন্য নিতে হয় প্রকৃত সদ্গুরুর আশ্রয়। সেই মা কোথায় আছে একটু বলে যাই আপনাদের কাছে। মূলাধারে কুণ্ডলিনী ঘুমন্ত অবস্থায়। আগে দেহতত্ত্বটা তো জানতে হবে। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশে তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত সররিপু একত্র করিয়া, তাহার মধ্যে দশেন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন। এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে আত্মা রামেশ্বর গোলক মন্ডল। নাসামূলে দিল পদ্ম রুখণ্ড নাকি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদর্যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে সৃষ্ট হয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলায়ার সুষমা প্রবীণ। বাম ভাগে ইরায়ার দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছতারে দেবলোকে মানে। তাহলে এই যে মূলাধারে কুণ্ডলিনী বিরাজ করে, সেই মায়ের করুণা না হলে পরে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি পায় না কোনো জন। সেই মায়ের পূজা দিতে জ্ঞানের অসি নিয়ে হাতে এই যে 6টি অজা বিরাজ করে সর্বক্ষণ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য বলে যারে, জ্ঞানের অসি নিয়ে করে। 6টি অজার বহির্মুখী স্বভাবকে যদি কেউ বলি দিতে পারে, কৃষ্ণ ভক্তি মা তারে করাই অর্পণ। প্রেমানন্দে হরি বলে ভাসিয়া 2 চোখের জলে, তাকে পাঠিয়ে দেয় মধুময় মধুময় বৃন্দাবন। কি আপনারা আমার কথা বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ ও করেন না, হো করেন না। আমি তো ভাবি কিছুই বুঝে না। তুমি কও কও কও, গেটা আমার কি? আপনি তো শুনতে পাচ্ছেন, মায়েরা তো একটা উলুধ্বনিও দিল না। বাড়ি কি জীব রাখি আসছে নাকি? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ দেখো তো এইবার জাগিয়ে উঠেছে।